এবার মুসা পয়গম্বর চিন্তা করে, আমি যে আমার সন্তানদেরকে বাজার করে দিয়ে আসলাম না, বিবিরও বাজার করে দিয়ে আসলাম না, আমার সন্তান আমার বিবি খাবে কি, তাদেরকে তো বাজার করে দিয়ে আসলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা তুমি আমার কাছে আসছো, আমার সাথে দেখা করবা, আমার সাথে কথা বলবা, আর এখন তোমার বিবির কথা মনে উঠছে, তোমার সন্তানদের কথা মনে উঠছে, তোমার সন্তান খাবে কি, তোমার বিবি খাবে কি? বলে আল্লাহ তাই তো, আমার অন্তর এই কথাই তো জাগ্রত হলো। আল্লাহ তাআলা বলে, রে মুসা তোমার সামনে কি দেখো? বলে আমি আমার সামনে একটা বড় পাথর দেখতেছি, পাথর। আল্লাহ তাআলা বলে, মুসা তোমার হাতের মধ্যে কি? বলে আমার হাতের মধ্যে একটা আসই মানে লাঠি। মুসা পয়গম্বরের লাঠিটা সাধারণ লাঠি না, কিতাবের মধ্যে আছে যখন মুসা পয়গম্বরের ক্ষুধা লাগতো মাটির মধ্যে লাঠি গাড়িয়ে দিত, মুহূর্তের মধ্যে লাঠি গাছ হয়ে যেত, গাছের মধ্যে ফল ধরতো, সেই ফল খাইতেন। সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বর যখন ঘুমাইয়া থাকতো, লাঠি বড় সাপ হইয়া মুসা পয়গম্বরের পাহারা দিত। পানির প্রয়োজন, কূপের পার্শ্বে গেছে, পানি নাই, পানি কেমনে উঠাবে? মুসা পয়গম্বর লাঠির আগার মধ্যে বালতি বাঁধিয়া যখন বালতি কূপের মধ্যে সারছে, পানি যত দূরে হয় লাফ দিয়া পানি উপরে উঠা যাইতো। আল্লাহ তাআলা বলে, ওমা তিনকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতের মধ্যে কি? ক্বালা হিয়া আসাই, আমার হাতের মধ্যে আমার লাঠি। রে মুসার সামনে কি? বলে পাথর। এই পাথরের মধ্যে একটা তুমি বাড়ি মারো তোমার হাতের লাঠি দিয়া। মুসা পয়গম্বর হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে একটা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পাথরটা ভেঙে দুই টুকরা হয়ে গেল, ভিতরে আরেকটা সাদা সুন্দর পাথর দেখা যায়। আল্লাহ বলে, মুসা ভাঙছো? বলে হ্যাঁ ভাঙলাম। ভিতরে কি দেখতে পাও? আরেকটা পাথর। আল্লাহ তাআলা বলে, মুসা ওই পাথরটার মধ্যে একটা বাড়ি মারো। মুসা পয়গম্বর দ্বিতীয় পাথরের মধ্যে একটা বাড়ি মারলেন। দ্বিতীয় পাথরটা ভাঙবার পরে আবার ভিতরে আরেকটা সাদা পাথর বের হয়ে গেল। আল্লাহ তাআলা বলে, মুসা রে ভাঙছো? বলে হ্যাঁ। ভিতরে কি? সাদা আরেকটা পাথর, তৃতীয় পাথর। আল্লাহ তাআলা বলে, রে মুসা তৃতীয় নাম্বার পাথরটার মধ্যে আবার একটা বাড়ি মারো। মুসা পয়গম্বর তৃতীয় নাম্বার পাথরের মধ্যে একটা বাড়ি মারলেন। বাড়ি মারবার সাথে সাথে পাথরটা ভেঙে গেল। ভাঙবার পরে ভিতরে দেখা যায় ছোট্ট একটা ঘর দেখা যায়, আর এই ছোট্ট ঘরের মধ্যে কেউ নাই, একটা পিপিলিকা মাওলা পাকের জিকির করে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেল। ও মালিক, একটা ছোট্ট পিপিলিকা সাজদায় পড়ে তোমার পবিত্রতা বর্ণনা করে। আল্লাহ এত সুন্দর কারিগর, তুমি কত সুন্দর করে সৃষ্টি করেছো। আল্লাহ তাআলা বলে, মুসা এখানে শেষ নয়, ওই পিপিলিকার মুখের সামনে তোমার কানটা নাও। রে মুসা দেখবা পিঁপড়া কি বলে, তুমি তাও শুনতে পাইবা। মুসা পয়গম্বর তার কানটা পিঁপড়ার মুখের সামনে নিল। মুখের সামনে নেওয়ার পরে মুসা পয়গম্বর শুনতে পায় পিঁপড়া বলে, সুবহানা মান সামিয়া কালামি, সুবহানা মান সামিয়া কালামি, সুবহানা মান রানি, সুবহানা মান রাযাকানি। যার অর্থ হলো সুবহানা মান কালামি সামি, সুবহানা মান সামিয়া কালামি। আহারে ওই রবের প্রশংসা, ওই পবিত্র রব যিনি আমার কথা শোনেন। আমি যখন আমার রবের কাছে কোনো কিছু চাই, আমার রব তা আমারে দান করেন। আমি আমার রবের কাছে চাইতে দেরি হয়, আমার রব আমারে দিতে দেরি করে না। সুবহানা মান রানি, আয় পবিত্রতা সেই সত্তার যিনি আমাকে তিনটা পত্রের ভিতরে পরিষ্কার দেখতে পায়, আমি কি করি। সুবহানা মান রাযাকানি, পবিত্র ওই মহান সত্তার এই তিনটা পাথরের ভিতরেও যিনি আমাকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ বলেন।
চিন্তা করে দেখেন, সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর এই কথাগুলো শুনতেছে। ও মালিক, পিঁপড়া তো বলতেছে, পিঁপড়া যখন কোনো কিছু চায় তুমি তখনই তাকে দান করো, পিঁপড়াকে তুমি রিজিক দান করো, পিঁপড়াকে তুমি দেখো। আল্লাহ তাআলা বলে, রে মুসা, তিনটা পাথরের ভিতরে যদি একটা পিপিলিকাকে আমি দেখতে পাই, যদি সময় মতো আমি তাকে খাবার পৌঁছাইয়ে দিতে পারি, আমি রব। তুমি মুসা আমার সাথে কথা বলবার জন্য আসছো। রে মুসা, আমি রব কি পারি না তোমার বিবি তোমার সন্তানকে খাবার দিতে? যেই মালিক আমি তিনটা পাথরের ভিতরে রিজিক পৌঁছাইয়ে দিতে পারি, ওই রব আমি তোমার সন্তান তোমার বিবিদেরকে সময় মতো রিজিক দিতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। এই যে শিরিন ইস্তুনাম, শিরে শক্কর মি কুনাদ জানাম तमाम या इलाही, मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो, ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे दकहा करो हूर गिल्मा, जितनी नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो। चिंता करे देखें, আল্লাহ তাআলা রিজিকের মালিক। তিনটা পাথরের ভিতরে যদি আল্লাহ তাআলা রিজিক দিতে পারে, আপনাকে আমাকেও আল্লাহ রিজিক দিতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যেই সমস্ত নারী আর পুরুষ নেক আমল করবে, আমি আল্লাহ সুন্দর জীবন দান করব, পবিত্র জীবন দান করব। আর ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমি আল্লাহ তাআলা পুরস্কৃত করব, জান্নাতের মেহমান বানাবো। আল্লাহর হাবিব বলেন, যেই ঘরে একটা নেককার স্ত্রী আছে, যেই ঘরে একটা নেককার বিবি আছে, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। আর যে ঘরে একটা বদকার নারী আছে, ওই ঘরটা জাহান্নামের টুকরা হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা পৃথিবীটাই আল্লাহ পাকের নেয়ামত, তবে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো একটা নেককার স্ত্রী। যেই ঘরে নেককার স্ত্রী আছে, ওই ঘরে বরকত আছে। যেই ঘরে নেককার স্ত্রী নাই, ওই ঘরে বরকত নাই। এমন স্ত্রী আছে, ফজরের নামাজ পড়ে না, 8টা বাজে ঘুম থেকে উঠে আসে না নাই? আবার এমন মা বোনের আছে, ফজরের আজানের আগে ঘুম থেকে জাগিয়ে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে। বিবি তাহাজ্জুদের নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করে, সন্তানদের জন্য দোয়া করে, মা বাবার জন্য দোয়া করে, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করে, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে একটা নেককার স্ত্রী আছে, ওই ঘরটা জান্নাতের বাগান। আর যেই ঘরে একটা বদকার স্ত্রী আছে, ওই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করবার জন্য গেলেন। আল্লাহ নবী যখন মেরাজ করতে গেলেন, আল্লাহ নবী জাহান্নাম দেখবার জন্য গেলেন। আল্লাহ নবী জাহান্নাম দেখবার জন্য গিয়া দেখলেন, কিছু নারীদেরকে জিহ্বার মধ্যে বড়শি লাগাইয়া ঝুলাইয়া রাখছে। কিছু নারীদেরকে জিহ্বার মধ্যে বড়শি লাগাইয়া ঝুলাইয়া রাখছে। জিহ্বা থেকে টপ টপ করে বায়া বায়া রক্তগুলো পড়তেছে। ওই নারীরা চোখের পানিগুলো সারিয়ে হাউমাউ করিয়া করিয়া চিৎকার করে, কিন্তু তাদেরকে বাঁচাইবার মতো দুনিয়ার মধ্যে কেউ নাই। জিবরাইলকে আল্লাহর পয়গম্বর বলে, রে জিবরাইল, এই নারীদের জিহ্বার মধ্যে বড়শি লাগাইয়া কেন ঝুলাইয়া রাখছে? বলে, আল্লাহর হাবিব গো, দুনিয়ার মধ্যে জিহ্বার মাধ্যমে স্বামীরে কষ্ট দিত, এই জিহ্বার মাধ্যমে স্বামীরে ধমক দিত। আমাদের সমাজে এমন নারী আছে, স্বামীরে জিহ্বা দিয়া ধমক দেয়, স্বামীকে জিহ্বার মাধ্যমে কষ্ট দেয়, আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে স্ত্রী স্বামীকে ধমক দিবে, যে স্ত্রী স্বামীকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা তার জিহ্বার মধ্যে বড়শি লাগাইয়া কিয়ামতের ময়দানে ঝুলাইয়া রাখবে। আরে চিন্তা করে দেখেন, একজন নারী, বেশ্যা নারী, ভালো একটা নেক আমল করবার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাইয়া দিছে। বুখারী শরীফের হাদিস, একজন বেশ্যা নারী
সারা জীবন বড় দেহ ব্যবসা করেছে, ওই নারী কোনো নেক আমল করে নাই, শুধু দেহ ব্যবসা করেছে, পাপ করেছে, জিনা করেছে। ওই নারী একদিন হাঁটিয়া যাইতেছে, হাঁটি হাঁটি পা পা করে মরুভূমি দিয়া হাঁটিয়া যায়। হঠাৎ করে তাকাইয়া দেখে একটা ছোট্ট কুকুরের বাচ্চা পানির পিপাসায় গড়াগড়ি করিয়া করিয়া কাঁদতেছে। আহারে, রৌদ্রের তাপে আর সহ্য করতে পারে না। ওই কুকুরের বাচ্চাটা পানির অভাবে মারা যাবে বাপ। ওই বেশ্যা নারীর ভিতরে চিন্তা আসলো, যে কোনো ভাবে কুকুরটারে আমার বাঁচাইতে হবে। ওই বেশ্যা নারী তাকাইয়া দেখে সামনে একটা কূপ দেখা যায়, কিন্তু কূপ থেকে পানি উঠাইবার মতো কোনো বান্ড নাই। পায়ের মধ্যে ছিল চামড়ার মৌজা, চামড়ার মৌজা খুলিয়া মাথার মধ্যে ছিল ফিতা দিয়া চুল বাঁধা। ওই ফিতা খুলিয়া মৌজার মধ্যে বাঁধিয়া একটু পানি কূপ থেকে উঠাইয়া ওই কুকুরের মুখের মধ্যে দিল। ওই কুকুরটা সুস্থ হয়ে গেল, কুকুরটা সুস্থ হইয়া চলে গেল। আসমান থেকে গাইবি আওয়াজ, রে আল্লাহর বান্দি, তুমি আল্লাহর একটা মাখলুকাতের উপকার করছো, একটা মাখলুকাত তুমি বাঁচাইয়া দিছো। এই জন্য আল্লাহ তাআলা বেশ্যার খাতা থেকে তোমার নামটা কাটিয়া আল্লাহ তাআলা জান্নাতে ওলিদের খাতার মধ্যে তোমার নাম লিখে দিয়েছে। চিন্তা করে দেখেন নেক আমলের কত দাম। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পুরুষ নামাজ পড়লে যেই সওয়াব, নারী নামাজ পড়লে সেই সওয়াব। পুরুষ হজ করলে যেই সওয়াব, নারী হজ করলেও সেই সওয়াব। পুরুষ যাকাত দিলে যেই সওয়াব, নারী যাকাত দিলে সেই সওয়াব। আমরা মনে করি পুরুষরাই হজ করবে, নারীদের হজ করবার দরকার নাই। আমরা মনে করি পুরুষ যাকাত দিবে, নারীদের যাকাত দেওয়ার দরকার নাই। না না, সেই নারী যাকাত উপযুক্ত হইল সম্পদ বলা, ওই নারীকে যাকাত দেওয়া লাগবে। যদি ওই নারী যাকাত না দেয়, তাহলে আল্লাহ জাহান্নামে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুওয়া বিহা জিবাহুম হাযা মা কানাতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আহারে, যারা যাকাত দেয় না, এমন একদিন আসবে যেদিন তাদের এই সোনা দানাগুলো আগুনে পোড়াইয়া, আগুনে জ্বালাইয়া তাদের পিঠের মধ্যে পাঁজরে সিল মারা হবে। জাহান্নামের সাপ তাদের গলার মধ্যে পেঁচাইয়া দেওয়া হবে। ওই সাপ তাদেরকে কামড়াবে, আর এই সোনা দানা দিয়ে তাদের পিঠে আর পাঁজরের মধ্যে সিল মারা হবে। বলা হবে, হাযা মা কানাতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মজা চাকো, স্বাদ গ্রহণ করো। দুনিয়া যাকাতের উপযুক্ত হইয়া যাকাত দাও নাই, এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? হজ করবার উপযুক্ত হইছে, হজ করে না, এমন মানুষ আছে না নাই? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাবধান, যাকাত দেওয়ার উপযুক্ত হইলে যাকাত না দিলে, হজ করবার উপযুক্ত হইলে হজ না করলে তাদের গলার মধ্যে জাহান্নামী সাপ পেঁচাইয়া দেওয়া হবে। ওই সাপ তাদেরকে কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে। তাদের অবস্থা এমন হবে, পয়গম্বর বলেন, এমন জোরে জোরে চিৎকার করবে। একটা চিৎকারের আওয়াজ যদি দুনিয়াবাসী শুনতো, তাহলে এক আওয়াজে কানের পর্দা ফেটে গোটা দুনিয়াবাসী মারা যেত। এই জন্য নেক আমল করবেন, যাকাত দেওয়ার উপযুক্ত হইলে যাকাত দিবেন, হজ করবার উপযুক্ত হইলে হজ করবেন। আল্লাহ পাক তৌফিক দান করলে রোজা রাখবার উপযুক্ত হইলে রোজা রাখবেন। এমন মানুষ আছে দেখবেন রমজান মাসে রোজা রাখে না, আছে না নাই? নিজের ঘরে 5 বছরের বাচ্চাটা রোজা রাখে, নিজের ঘরে 7 বছরের মেয়েটা রোজা রাখে, কিন্তু নিমুখ হারাম রোজা রাখে না। ওই যে দেখেন না, দোকানের মধ্যে গিয়ে পর্দা দিয়ে মন মতো পেট ভরিয়া খায়, আছে না নাই?
আল্লাহর দরবারে কি জবাব দিবি? জবাব দেওয়ার মতো কোনো ভাষা নাই। এই জন্য দেখেন নেককার হতে হবে। যেই সমস্ত নারী আর পুরুষ নেককার হবে তাদের সন্তানও নেককার হবে, আর আব্বা আম্মা বদকার হইলে সন্তানও বদকার হবে। দেখেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা বাবা নেককার, এই জন্য সন্তান নেককার হইছে। কেমন সৎ বাবা মা! আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবার নাম আবু সালে মুসা জঙ্গি। আবু সালে জঙ্গি মুসা এমন বড় নেককার, একবার খাবার নাই 3 দিন ধরে অনাহার, সমুদ্রের তীরে দিয়ে হাঁটতেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। দেখবেন মানুষের যখন ক্ষুধা লাগে তখন কিন্তু মাথা খারাপ হয়ে যায়, ক্ষুধা লাগলে কিন্তু মানুষ সহ্য করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে জঙ্গি মুসা সমুদ্রের কিনারা দিয়ে হাঁটতেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। হঠাৎ করে তাকাইয়া দেখে একটা ফল বাসিয়া বাসিয়া আসতেছে। এই ফলটা হাতের মধ্যে নিলেন, মনে মনে ভাবে 3 দিন ধরে আমি ক্ষুধার্ত, এই ফলটা আমি খাই, এই ফলটা খাইলে আমার কলিজা ঠান্ডা হবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা আবু সালে মুসা জঙ্গি এই ফলটা খাইলেন। খাওয়ার পরে পেটটা ঠান্ডা হইল, মাথাও ঠান্ডা হইল। এইবার মনে মনে চিন্তা করে, আহারে আমি কার গাছের ফল খাইলাম? তীব্র ক্ষুধার যন্ত্রণায় যে আমি ফলটা পানি থেকে কুড়াইয়া খাইলাম, এটা তো কোন মালিকের গাছ থেকে পড়িয়া বাসিয়া আসলো, আমি না বলি ফলটা খাইলাম, আল্লাহর দরবারে কি জবাব দেব? চিন্তা করে দেখেন একটা ফল পানি থেকে পাইয়া খাইলো, অথচ এই জন্য ভিতরে কি চিন্তা, আল্লাহর দরবারে কি জবাব দিব? আহারে হাজার হাজার টাকা মানুষের মারিয়া খাইতেছে, লক্ষ লক্ষ টাকা মারিয়া খাইতেছে, ঠিক কিনা জোরে বলেন। একটা টাকা যদি আপনি মানুষের মারিয়া খান, কিয়ামতের ময়দানে ওই টাকার বিনিময়ে নেক দেওয়া লাগবে, ওই টাকার বিনিময়ে আল্লাহ তৈরি জাহান্নামে জ্বলতে হবে। একটা টাকা যদি আপনি মানুষের মারিয়া খান। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা মনে মনে চিন্তা করে, কিরে কার গাছের ফল আমি খাইলাম? আমি তো আল্লাহর দরবারে ধরা পড়ে যাব, কি জবাব দিব? থেকে বাতাসের তালে তালে ঢেউর সাথে বাসিয়া ফলটা আসছে। আমি উজান দিকে যাই, উজান দিকে গেলে মনে হয় এই গাছটা আমি পাইতে পারি। চিন্তা করে দেখেন, বুঝাইবার জন্য বলতেছি। আবু সালে মুসা জঙ্গি হাঁটি হাঁটি পা পা করে নদীর পার দিয়ে হাঁটতেছে। হাঁটতে 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 যখন বহু দূরে গেলেন, বহু দূরে গিয়া দেখে গাছ একটা, নদীর কিনারার মধ্যে একটা গাছ দেখা যায়। আব্দুল কাদের জিলানীর বাবা মনে মনে চিন্তা করলেন, মনে হয় এই গাছটারই ফল, এই গাছের মধ্যে এই ফল দেখা যায়, নিশ্চয় এই গাছটা পানির কিনারায় মনে হয় বাতাসের বাড়ি লাগিয়া একটা ফল পরিয়ে পানির মধ্যে পরিয়ে বাসতে বাসতে গেছে। যেহেতু এইরকম ফলই আমি খাইলাম, এইবার এই বাড়ির মালিকের কাছে গিয়া বলে, বাড়ির মালিক এই ফল গাছটা কার? বলে এই ফল গাছটা আমার। বলে ও আল্লাহর বান্দা, 3 দিনের ক্ষুধা নিয়ে সমুদ্রের তীরে দিয়ে আমি চলতেছিলাম, হঠাৎ করে এমন একটা ফল বাসিয়া বাসিয়া যাইতেছিল, ক্ষুধার যন্ত্রণায় ফলটা আমি খাইয়া ফেলাইলাম। এরপরে আমি চিন্তা করতেছি, আমি যে ফল খাইলাম মালিকের অনুমতি ছাড়া আল্লাহর দরবারে কি জবাব দেব? হে ভাই, আমি আপনার কাছে আসলাম ক্ষমা চাওয়ার জন্য, আপনার গাছের ফল আমি ক্ষমা করে দেন। এইবার বাগানের মালিক মনে মনে চিন্তা করে, আরে লোকটা দেখতে বড় সুন্দর, যুবক মানুষ, মনে হয় পরেরটা নেককার হবে, পরহেজগার হবে, কেমন আল্লাহর ওলি। পানি থেকে কোরাই একটা ফল খাইলো, ওই ফলটা খাওয়ার জন্য আমার কাছে এসে মাপ চায়। না না, এই ছেলেটাকে সারা যাবে না, ওই বাগানের মালিক চিন্তা করে তাকে আমি যাইতে দিব না। এইবার বাগানের মালিক বলে, রে ভাই তুমি আমার গাছের ফল খাইছো? বলে হ্যাঁ। বলে মাপ চাইতে আসছো? বলে হ্যাঁ মাপ চাইতে আসছি। না, এমনি তোমার মাপ করা যাবে না। কি করলে মাপ করবেন? বলে একটা শর্ত। বলে কি শর্ত? বলে আমার গাছের ফল খাইছো, তুমি আমার কাছে মাপ চাইতে যাও, দীর্ঘ 12 বছর পর্যন্ত আমার বাড়ির গোলামি করতে হবে। যদি 12 বছর আমার বাড়ির গোলামি করো, আমি তোমারে মাফ করিয়া দিব। এইবার আবু সালে জঙ্গি মুসা মনে মনে চিন্তা করে, কি করব? 12 বছর গোলামি করি, তারপর আল্লাহর কাঠগড়ায় আমি দাঁড়াইতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না।
এবার আবু সালেম মুসা জঙ্গি বলে, ঠিক আছে আমি আপনার বাড়িতে 12 বছর গোলামি করব। ঠিক আছে চলো 12 বছর গোলামি করো। চিন্তা করেন, একটা ফল খাইছে পানি থেকে কুড়াইয়া, এই জন্য 12 বছর পর্যন্ত গোলামি করে। আহারে তরকারি কিনিয়া টাকা মারিয়া দেয়, আছে না নাই? সদাই কিনিয়া টাকা মারিয়া দেয়, আছে না নাই? আল্লাহ দরবারে কেমনে মুখ দেখাইবারে মুমিন? আল্লাহ দরবার মুখ দেখাইবার বাসা নাই। গরিব একটা ব্যাংক চালক থেকে শাক কিনিয়া টাকা দেয় না, মারিয়া দেয়, এমন আছে না নাই? সাবধান, নামাজ রোজা সব বিফলে যাবে, ইবাদত বন্দেগী সব বিফলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন গরিবকে দিয়ে তুমি কাজ করাইছো, কাজ করাইবার পরে তার গায়ের গাম শুকাইবার আগে তার পাওনা টাকা তুমি দিয়া দাও। সাবধান, তারে তুমি দমক দিবা না, এই কথা বলবা না, পরে আইসা টাকা নিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় যখন আল্লাহর পয়গম্বর ইন্তেকাল হয়ে যাবে, তখন আল্লাহর নবী দুইটা কথা বারবার বলতেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, তোমরা নামাজের পাবন্দি করো, নামাজ আদায় করো, আর তোমাদের অধীনস্থ যারা আছে ভালো ব্যবহার করো, গাড়ির ড্রাইভারের সাথে ভালো ব্যবহার করো, বাড়ির দারোয়ানের সাথে ভালো ব্যবহার করো। আহারে তোমার গাড়ির ড্রাইভার, তোমার কাজের বুয়ার সাথে ভালো ব্যবহার করো, এদেরকে কষ্ট দিবা না, এদেরকে যদি কষ্ট দাও আল্লাহর আরশ কেঁপে ওঠে, এই জন্য সাবধান, এদেরকে কষ্ট দেওয়া যাবে না। আব্দুল কাদের জিলানীর বাবা রাজি হয়ে গেল, 12 বছর গোলামি করিয়াও যদি আমি মাপ পাইতে পারি, তারপর আল্লাহর জাহান্নাম থেকে আমি মুক্তি পাইতে পারি। ঠিক আছে আমি আপনার বাড়িতে 12 বছর গোলামি করব। একটা না 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর পর্যন্ত গোলামি করলেন। 12 বছর গোলামি করবার পরে এবার বলে, মালিক আমারে আপনি বিদায় দিয়া দেন, আমি আপনার কথা রাখলাম, আমি 12 বছর গোলামি করলাম। 12 বছর গোলামি করাবার পরে এইবার ওই লোকটা বলে, রে আবু সালেম মুসা জঙ্গি, 12 বছর গোলামি করেছো, হ্যাঁ কিছুটা তোমাকে মাফ করতে পারি, কিন্তু এখনো তোমাকে পরিপূর্ণ মাফ করব না। বলে আশ্চর্য হয়ে গেল, কি বলেন? আপনি তো বললেন 12 বছর গোলামি করলে আমারে মাফ করবেন, আর এখন বলতেছেন না আমারে মাফ করবেন না, কারণটা কি আমারে বলেন? বলে আমার আরেকটা শর্ত আছে, ওই শর্ত পূরণ করলে আমি তোমারে মাফ করব। বলে কি শর্ত? আমার একটা কন্যা আছে, আমার কন্যারে বিয়ে করতে হবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার কন্যার বিবরণ শোনো, আমার কন্যা চোখ আছে কিন্তু দেখতে পায় না, আমার কন্যার মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, আমার কন্যার পা আছে কিন্তু হাঁটতে পারে না, আমার কন্যার হাত আছে কিন্তু হাত দিয়ে ধরতে পারে না। আচ্ছা বলেন তো, এমন কন্যারে কেউ জানিয়ে শুনিয়ে বিয়ে করবেনি? চোখ আছে চোখ দিয়ে দেখতে পায় না, হাত আছে হাত দিয়ে ধরতে পারে না, চোখ আছে চোখ দিয়ে দেখতে পারে না, মুখ আছে কিন্তু মুখ দিয়ে কথা বলতে পারে না, পা আছে পা দিয়ে চলতে পারে না। এই কথা শুনবার পরে আব্দুল কাদের জিলানীর বাবা অবাক হয়ে গেল, কি রে, বিপদের উপরে বিপদ আমার উপরে পড়তেছে। এই একটা ফল খাওয়ার জন্য 12 বছর গোলামি করলাম, কিন্তু এখন যেই বোঝা আমার গায়ে চাপাইয়া দিতে চাইতেছে, এই বোঝা নিয়ে সারা জনম্বর আমার টানতে হবে। চোখ থাকতে দেখে না, মুখ থাকতে বলতে পারে না, হাত দিয়ে ধরতে পারে না, কিন্তু পা দিয়েও চলতে পারে না। চিন্তায় পড়ে গেল, এমন একটা কন্যা সন্তানকে আমি কেমনে বিবাহ করি? যদি আমি তারে বিবাহ করি, সারা জনম্বর আমার তারে নিয়ে চলতে হবে, মাথার মধ্যে বহন করতে হবে। আব্দুল কাদের জিলানীর বাবা চিন্তায় পড়ে গেল, চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল, ও মালিক তুমি আমার কেমন পরীক্ষার মধ্যে ফালাইলা। এইবার বাগানের মালিক বলে, কিরে আবু সালেম মুসা জঙ্গি, তাড়াতাড়ি আমারে বলো কি করবা? এইবার চিন্তা করে মনে মনে ভাবে, দুনিয়াতে যতই কষ্ট হয়, দুনিয়ার মধ্যে আমি কষ্ট করতে রাজি আছি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি দাঁড় হতে পারবো না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে আমি আপনার কন্যা সন্তানকে বিয়ে করতে রাজি আছি,
ঠিক আছে ভালো শুনিয়া কিন্তু বিয়ে করবা। আমার মেয়ে কিন্তু বলতে পারে না, আমার মেয়ে কিন্তু চলতে পারে না, আমার মেয়ে কিন্তু হাঁটতে পারে না। ঠিক আছে বুঝলাম, তারপরও বিয়ে করব, কারণ জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, ওই আগুন থেকে আমি বাঁচতে চাই। বলল ঠিক আছে যাও, বিয়ে হবে, আজকে রাত্রেই বাসর হবে, কাবিন হবে। বিবাহ হয়ে গেল, রাত্রেবেলা বাসর করে কন্যাকে দেওয়া হলো। আবু সালে মুসা জঙ্গি এইবার বাসর করে গেল। বাসর করে যাওয়ার পরে হঠাৎ করে বিবি দাঁড়াইয়া স্বামীর সালাম দিয়ে বলে, স্বামী আপনি কেমন আছেন? স্বামী অবাক হয়ে গেল, কিরে আমার শ্বশুর বলল আমার বিবি দেখতে পারে না, আমার বিবি আমার দিকে তাকাইয়া রইল, বলল জিহ্বা দিয়ে কথা বলতে পারে না, আমার সাথে সালাম দিয়ে কথা বলা শুরু করে দিল, আবার বলল হাঁটতে পারে না, আবার হাইটে আমার সামনে আসলো, আবার বলল হাত দিয়ে ধরতে পারে না, আবার আমার দুই হাতের মধ্যে ধরলো। তার মানে আমার শ্বশুর মিথ্যা কথা বলছে। এইবার আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ জঙ্গি মুসা ঘর থেকে বের হয়ে গেল রাগ করিয়া। শ্বশুরকে গিয়ে বললো, শ্বশুর আব্বা জান মিথ্যা বলবার কি দরকার ছিল? কেন আপনি মিথ্যা কথা বললেন? আপনার কমিটমেন্ট কোনো ঠিক নাই, আপনার ওয়াদা ঠিক নেই, মিথ্যা বলছেন। কি মিথ্যা বললাম? ও আব্বা জান আপনি বললেন আপনার মেয়ে চোখ থাকতে অন্ধ দেখতে পারে না, আপনার মেয়ে মুখ থাকতে বোবা কথা বলতে পারে না, আপনার মেয়ে হাত থাকতে লুলা ধরতে পারে না, পা থাকতে তো আপনার মেয়ে পা দিয়ে চলতে পারে না, কিন্তু আপনার মেয়ে কথাও বলতে পারে, আপনার মেয়ে চলতেও পারে, আপনার মেয়ে দেখতেও পারে, হাত দিয়ে ধরতেও পারে। এই মিথ্যা কথা বলবার জন্য কি ছিল? কেন মিথ্যা কথা বললেন? এইবার আব্দুল কাদের জিলানীর বাবার শ্বশুর এবার মেয়ের বাবা ডাক দিয়ে বলে, রে আবু সালেহ জঙ্গি মুসা শোনো, আমি তোমাকে এই কথাগুলো কেন বললাম? আমি বললাম আমার মেয়ে পা থাকতে চলতে পারে না। হ্যাঁ, আমার মেয়ে এমন একটা মেয়ে, এই পা দিয়ে জীবনে চার দেয়ালের ঘর থেকে বাহির হয় নাই, আমার মেয়ে ঘর থেকে বাহিরে যায় নাই, এই জন্য বলেছি আমার মেয়ে পা থাকতে চলতে পারে না। আমি বলেছি আমার মেয়ে মুখ থাকতে বোবা। কেন বলছি? শোনো, আমার মেয়ের কণ্ঠের আওয়াজ তুমি সারা জীবনে কোনো ভিন পুরুষে শুনে নাই, আর আমার মেয়ে কারোর সাথে কোনোদিন কথাবার্তা বলে নাই। এই জন্য আমি বললাম আমার মেয়ে মুখ থাকতে বোবা, আমি বললাম আমার মেয়ে দেখতে পারে না, চোখ থাকতে অন্ধ। কেন বললাম? শোনো, আমার মেয়ে জীবনে কোনোদিন কোনো পরপুরুষকে দেখে নাই, আমার মেয়ে আমার ঘর থেকে বাহিরে যায় নাই। কেন বললাম? আমার মেয়ে হাত থাকতে ধরতে পারে না। আবু সালেহ জঙ্গি মুসা, আমার মেয়ে জীবনে কোনো খারাপ জিনিসে হাত দিয়ে ধরে নাই, আমার মেয়ে পবিত্র নারী। এই জন্য আমি আজকে তোমার এই কথাগুলো বললাম, তুমি মন খারাপ করবা না, কান্না করবা না, যাও বাসর ঘরে যাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা আবু সালেহ জঙ্গি মুসা সাজদার মধ্যে পড়ে বলে, ও রব্বুল আলামিন, আমি তোমার শুকরিয়া কেমনে আদায় করব? আমি জীবনে কল্পনা করতে পারি নাই এমন একটা সুন্দর নারী, এমন একটা পবিত্র নারীকে তুমি আমার বধূ বানাইবা। আল্লাহর শুকরিয়া আদায় করলো। স্বামী আর স্ত্রী দুইজন নেককার, এই দুইজনের ঘরে আল্লাহ তাআলা পৃথিবী বিখ্যাত বড় পীর আব্দুল কাদেরকে আল্লাহ তাআলা এদের পেটে জন্ম দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলি, হে মা বোনেরা কান খাড়া করে শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াহ মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। শেষ জামানার মধ্যে এমন কিছু নারী হবে, ওটের কুজের মতো আলগা চুল দিয়ে খোপা বাঁধবে। মহিলার আলগা চুল দিয়ে খোপা বাঁধে কি বাঁধে না? হাদিসে স্পষ্ট নিষেধ আছে, আলগা চুল দিয়ে খোপা বাঁধা হারাম। মনে থাকবে তো? আপনার বিবিকে বলবেন আলগা চুল দিয়ে খোপা বাঁধবা না, চুল ছোট হইলে ছোট চুল দিয়েই খোপা বাঁধো। আল্লাহর হাবিব বলেন, শেষ জমানার মধ্যে এমন কিছু নারী হবে, আলগা চুল দিয়ে ওটের কুজের মতো খোপা বাঁধবে। এইরকম আছে না নাই?
মডার্ন করে হেলে দুলে চলবে। নিসা কাসিয়াতুন আরিয়া, বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ মনে হবে, এমন কাপড় পরবে উলঙ্গ মনে হবে, এদের দিকে তাকাইতেই লজ্জা লাগবে, এমন আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, ওই সমস্ত নারীরা জান্নাতে যাবেই না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না, অথচ 500 বছর রাস্তা দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। ওই নারীরা তো জান্নাতে যাবেই না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। এই জন্য বলি, হে মা বোনেরা, পর্দায় থাকো, স্বামীর খেদমত করো, সতীত্বের হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজাগুলো রাখো গো মা। যেই দরজা দিয়া খুশি ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুইকা যাইবা। সুবহানাল্লাহ বলেন। হে মা বোনেরা, বেপরদায় চলিও না, বেপরদায় চলিয়া পার্কে পার্কে ঘুরিও না, বেপরদায় চলিয়া মার্কেটে মার্কেটে ঘুরিও না। তোমার একটা চুল কোনো পুরুষকে দেখাইবা না, এক একটা চুল সাপ হয়ে তোমাকে কামড়াবে যদি পর পুরুষ দেখে। আমাদের সমাজের যে করুণ অবস্থা, কেমনে আমরা জান্নাতে যাব চিন্তা করতে পারি না, ঠিক কিনা জোরে বলে। এই জন্য আমাদের তওবা